আরে কায়ুম না? কায়ুমই তো। ও বিদেশটা কবে বেড়েছিল কিছু তো জানাইলো না, যাই দেখি তো। আচ্ছা ঠিক আছে আম্মা আনবানে। আরে কায়ুম, আরে জামাই, আপনি ভালো আছেন? ভালো। তুই বিদেশটা কবে বেড়ে আসলি? এই তো জামাই, 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ? কই তোর আব্বা তো আমার কিছু কলে না, তুইও তো জানালিনি। আসলে জামাই, আমি তো হঠাৎ করে বিদেশ থেকে চলে আইছি, তার জন্য আমি কাউরে জানাতে পারিনি। যাক, তোর আব্বারে বলিলাম একটা টাচ ফোন নেশার কথা, তা আমার সেই টাচ ফোনটা কি নিয়ে আসি? জামাই, আমি তো আইছি মূলত চিকিৎসা করাইতে। আমার একটা সমস্যা হয়েছে, তাই বাংলাদেশে ডাক্তার দেখাইতে আসিলাম। আমি তো সাথে কোনো কিছু নিয়ে আসিনি জামাই। ও আমি জানি নিয়ে আসি কিনা, সব তো নিয়ে আসি মামুকির জন্য। না জামাই, আমি কারোর জন্য নিয়ে আসিনি। আচ্ছা ঠিক আছে, আমি সামনের বার আপনার একটা ফোন এনে দিবানে। তুই যে কিরাম নাসমিন তা বুঝাই গেছে, থাক তোরা নাটক করা লাগবে না। জামাই, রান্না বাড়া হয়ে গেছে, আপনি 2 মুঠো খেয়ে যান। তোর মামুকির খাওয়া, আমার আর খাওয়ার ইচ্ছা নেই। বাবা কায়ুম, হ্যাঁ আব্বা। আব্বা কিছু বলবা? বাবা তুমি বাজারে যাচ্ছ? কেন, বাজার থেকে কিছু আনা লাগবে? হ্যাঁ বাবা, তোমার মা এই প্যাকেটটা পাঠাই দিল, আসার সময় বাজার করে নিয়ে আসতে বলছে। আচ্ছা ঠিক আছে। মা কিছু বলেছে বাজার থেকে কি নিয়ে আসা লাগবে? তোমার আম্মু বললো কি কালকে তোমার দুলাভাই আসবে না আর তোমার বোন আসবে না, বেশি কিছু আনতে হবে না, 5 কেজি গোশ, 3 কেজি পদ্মার ইলিশ, আর তুমি যদি পারো তাহলে 2 কেজি গলদা চিংড়ি নিয়ে এসে। আব্বা, 2 দিন আগে না গোশ নিয়ে আসলাম, তা শেষ হয়ে গেছে। ও কি বাবা থাকে? তুমি বাড়ি আইসা না, বিভিন্ন জায়গাতে মানুষজন আসতেছে, ওরা সব খাচ্ছে, ও তো ফুরুই গেছে। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। আর শোনো বাবা, ওই করছে কি, আমার জন্য একটু পান এনে নে। আর তোমার মা ব্যথা ব্যথা করে না সব সময়, তা ওষুধ শেষ হয়ে গেছে, তুমি একটু ব্যথার ওষুধ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে আব্বা। কি রে, বাড়ি আসলে তো বেশ কয়দিন, তা বাড়িতে বারোচ্ছেন নাকি খরচের ভয়তে নাকি? আরে না, আসলে কি বন্ধু, আমি তো বিদেশ থেকে আইছি 2 মাস হয়ে গেছে। বিদেশ থেকে আসার সময় হাতে 2 লাখ টাকা নিয়ে আসিলাম। 2 লক্ষ টাকা 1.5 মাসেই শেষ হয়ে গেছে। সত্যি কথা বলতে কি বন্ধু, তোরা যখন বিদেশে বাড়ি আসিস তখন তোরা 2 মাস রাজাহাটে বেড়াস, শেষে কি হয়, মাসিকে তো ধার না করি তোদের বিদেশ যেতে হয়। বন্ধু, আমার বিষয় সম্পূর্ণ ভিন্ন। আজকে এ আত্মীয় স্বজন আসতেছে, কালকে ও আত্মীয় স্বজন আসতেছে, আজকে এ এসে দাওয়াত দিচ্ছে, কালকে ও এসে দাওয়াত দিচ্ছে, সেখানে যাইতে গেলেও তো খরচ লাগে। এইভাবে দিন চলতেছে। আচ্ছা যাই হোক, মাগরিবের আজান দিচ্ছে, চল নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল।